ফার্স্ট নিউজ বাংলার সংবাদে স্বাগত জানাচ্ছি, সাথে আছি আমি ইশরাত জাহান। গাজা উপকূলে ইসরায়েলি আক্রমণে কমপক্ষে 18 জন নিহত হয়েছে, যার মধ্যে 6 জন নারী এবং 4 জন শিশু রয়েছে। নিহত ও আহতদের আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যেও ফিলিস্তিনিরা আনন্দ প্রকাশ করেছেন, কারণ মধ্যস্থতাকারীরা নিশ্চিত করেছে যে হামাস ও ইসরায়েলের মধ্যে 15 মাসের যুদ্ধের পর যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে। এ চুক্তি আগামী 19 জানুয়ারি রবিবার থেকে কার্যকর হবে। তবে ইসরায়েলি বাহিনী এখনও গাজা উপকূলে তাদের আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং চুক্তি ঘোষণা হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত 30 জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আক্রমণের পর থেকে উদ্ধার ও তল্লাশি কার্যক্রম অব্যাহত ছিল এবং উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ থেকে হতাহতের দেহ উদ্ধার করতে কাজ করছিল। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে 46,600-র বেশি প্রাণহানি হয়েছে, যার বেশিরভাগই নারী ও শিশু। এর মধ্যেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির আহ্বান জানালেও পরিস্থিতির উন্নতি হয়নি। গত নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ইসরায়েল বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যা মামলায় অভিযুক্ত। ডেস্ক রিপোর্ট, ফার্স্ট নিউজ বাংলা।